শিক্ষাবর্ষের ১ মাস শেষ হলেও এখনো অর্ধেক শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছায়নি। এতে করে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে। সরকার বই দিতে না পারলেও বিনামূল্যের পাঠ্য বই ঠিকই খোলা বাজারে পাওয়া যাচ্ছে। বিক্রি বেড়েছে নিম্নমানের পিডিএফ কপির। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। কারণ আগে গিয়ে প্রথম দিনেই বই পাওয়া হতো, এবার পাওয়া হয়নি, তো একটু আজব লাগছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে নতুন শিক্ষাবর্ষ শুরুর সুযোগ থেকে এবছর বঞ্চিত হয়েছে শিশুরা। শিক্ষাবর্ষের ১ মাস পার হলেও নানা প্রতিবন্ধকতায় প্রাথমিক মাধ্যমিকের অর্ধেক শিক্ষার্থীর হাতে বোর্ডের বই পৌঁছানো সম্ভব হয়নি। বইটা খুলে দেখি, এটা আনন্দ করি, বইটা নেওয়া মজা হয়েছে। এবছর যেরকম বইটা পাচ্ছি না, এরকম এটা একটা কষ্টের ব্যাপার। আমাদের ক্লাসে বই না থাকাতে একটু ক্ষতি হচ্ছে আর কি। আমাদের এক্সামও সামনে স্টার্ট হবে, তাই বইটা ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি পাই তাহলে অনেক সুবিধা হয়। বিনামূল্যের বই শিক্ষা প্রতিষ্ঠানে না পৌঁছালেও তা পাওয়া যাচ্ছে খোলা বাজারে। পিডিএফ কপি থেকে ছাপানো নিম্নমানের বই বিক্রি হচ্ছে চড়া দামে। বাচ্চাদের চাহিদার কারণে এরা এসে বলে যে আমাদের পিডিএফ থেকে বই নিতে বলছে, পিডিএফ করে দেন। তো আমরা সেক্ষেত্রে পিডিএফ করে যে প্রিন্ট করে এদেরকে বই দিচ্ছি। ম্যাজিস্ট্রেট আসছিল, ২-৩ বার আসছে, রেট দিছে, বলছে যে আপনারা এগুলো বিক্রি করেন না, ঠিক আছে, আমাদের অ্যালার্ট করে দিছে। তারপর আমরা বেচে না, তেমনটা হয় যে অর্ডার পাইলে তখন আমরা এটা করে দিই। বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় নির্ধারিত সময়ে স্কুলের পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা। ফার্স্ট টার্ম পরীক্ষা সম্ভবত ঈদুল আজহার পরে, জুনে সম্ভবত। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা যদি বই না পেয়ে থাকে তাহলে আমার মনে হয় যে হয়তো 15 দিন পরে পরীক্ষা শুরু করা লাগবে। যদি জুনে হাফ ইয়ারলি পরীক্ষা শিডিউল হয়ে যায় আর এর মধ্যে যদি ফেব্রুয়ারিতে বাচ্চারা সকল বই না পায়, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি নেওয়া তো দুরূহ হবে, কষ্টকর হবে। শিক্ষকরা বলছে যে পিডিএফ ফাইল থেকে, ইন্টারনেট থেকে বই সংগ্রহ করার জন্য। তো এখন ইন্টারনেট থেকে যারা শহরে আছে বা আমার ছেলে হয়তো বা ইন্টারনেট সম্পর্কে জানে বা আমরা নাই, সেটা সংগ্রহ করলাম, কিন্তু গ্রামের প্রান্তিক পর্যায়ে সেইগুলোতে তারা কিভাবে সংগ্রহ করবে, এটা তো খুব একটা কস্টলি বিষয় এবং আর্থিক বিষয় আছে, সবার পক্ষে সেটা সম্ভব না। এনসিটিভির চেয়ারম্যান রিয়াজুল হাসান এই অবস্থার দায় ছাপাখানাগুলোর উপর চাপান। প্রতিদিন ১১৬টা প্রিন্টার ১,৪২,০০,০০০ বই প্রস্তুত করতে পারে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম সর্বোচ্চ ৪৮,৪৮,০০০ বই ১১৬টা প্রেস থেকে আমরা পাচ্ছি। এই পরিস্থিতিটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য এই বছর ৪০ কোটি বই ছাপানোর কথা থাকলেও এখনও ২০ কোটি বই ছাপার কাজ শেষ হয়নি। কবে নাগাদ সারা দেশে বই পৌঁছানো যাবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। বিপুল দেব রায়, RTV, ঢাকা।